নমস্কার বন্ধুরা, চন্দনা ফুডাবে সবাইকে স্বাগত। তো আজকের আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা অনেকে অন্যরকমভাবে বানিয়েছেন, আমি এইভাবে বানিয়েছি। সেটি হচ্ছে হান্ডি চিকেন। তার জন্য 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি এবং আদা রসুন মিক্সারে পেস্ট করে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, মিক্সারে পেস্ট করে নেব। টমেটো কেটে নিয়েছি এবং ক্যাপসিকাম নিয়েছি। গরম মশলার জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী এগুলো নিয়েছি। অবশ্যই এগুলোকে একেবারে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। তো এখন ওইগুলোকে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিলে পারে গুঁড়োতেও সুবিধে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। ভাজা হয়ে গেছে, এবার এগুলো শিলেতে গুঁড়িয়ে নেব। শিল নোড়ার স্বাদই খুব আলাদা হয়। একেবারে ভালো করে গুঁড়িয়ে নিন। এরপরে আমি কাঁচা মাংসতে 50 গ্রাম টক দই, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ব্ল্যাক পেপার মানে কালো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং প্রায় 100 গ্রাম সরষের তেল দিয়ে এটিকে একটু মেখে নেব। এরপরে বেটে রাখা পেঁয়াজটা মানে পেস্ট করা পেঁয়াজটা এবং আদা রসুন পেস্ট, তার সঙ্গে গুঁড়িয়ে রাখা গরম মশলা, এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো। মাখাটা হয়ে গেছে, এরপর চাপা দিয়ে আমি প্রায় ঘন্টা 3 রেখে দেবো। এরপরে একটু আটা মানে গমের আটা জল দিয়ে ভালো করে মেখে নিন। 1 কাপ আটা নিলেই হবে। যেমন করে লেচি তৈরি করে একটু লেচি তৈরি করে নিতে হবে। ম্যারিনেট করে রাখার প্রায় 3 ঘন্টা পর আমি সেটিকে রান্নার জন্য প্রস্তুত করব। এরপর একটি মাটির হাঁড়ি নিন, একেবারে শুকনো হাঁড়ি। এই হাঁড়ির মধ্যে প্রায় 50 গ্রাম তেল দিয়ে দিন। 50 গ্রাম তেল দেওয়ার পর কেটে রাখা টমেটোর কুচো এবং ক্যাপসিকামের কুচোগুলো নিচে দিয়ে দিন, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর অবশ্যই ওই হাঁড়িতে দেওয়া তেলটি হাঁড়ির গায়েতে একটু মাখিয়ে নেবেন, না হলে মাংসগুলো লেগে যেতে পারে। যদিও মাংসে তেল দেওয়া আছে। এরপরে ম্যারিনেট করে রাখা মাংসটি সাজিয়ে দিন হাঁড়ির মধ্যে। কিছু মাংস দেওয়ার পর মাঝখানেতে আবার ওই ক্যাপসিকাম এবং টমেটো কুচি দিয়ে দিন। তাতে ফ্লেভারটাও খুব সুন্দর হবে, টেস্টটাও খুব সুন্দর হবে। আর এতে তো নাড়াচাড়া করা যাবে না, ওর মধ্যেই একেবারে সেদ্ধ হয়ে গলে সমস্ত মাংসের গায়ে লেগে যাবে। এরপরে ওপর থেকে আরও হাফ চামচ গরম মশলা দিয়ে দিন। দেবার পর বাকি মাংসটুকু হাঁড়িতে সাজিয়ে নিন। এরপর মেখে রাখা আটাটি একেবারে হাঁড়ির মুখে বেশ ভালো করে এইভাবে লাগিয়ে নিন, যাতে ভিতর থেকে ভাপটা বেরিয়ে না পড়ে। সরাটি বসাবার পর ভিতর থেকে ভাপটি বেরোবে না। এরপর সরাটা হাঁড়ির মুখে লাগিয়ে দিন এবং বেশ ভালো করে একটু চেপে, বেশি চাপবেন না, হাঁড়ি ভেঙে যেতে পারে, চেপে আটাটা মানে মুখটা, সরার মুখটা একেবারে সাঁটিয়ে নিন।
ব্যাস, আর কি। এবার গ্যাসেও করতে পারেন, কাঠেও করতে পারেন, তবে কাঠের জালে করলে খুব সুন্দর ফ্লেভার হবে। আর আমাদের গ্রাম বাংলাতে কাঠ আছে, তাই কাঠের উনুনেই করলাম আমি। কাঠের উনুনে প্রায় আস্তে আস্তে জাল দিয়ে, একবারে ঢিমি জাল দিয়ে অন্ততপক্ষে 40 মিনিট ধরে মাংসটিকে রান্না করুন। এটি আমার বড় মা জালটা দিচ্ছেন। ব্যাস 40 মিনিট থেকে 45 মিনিট পর উনুন থেকে নামিয়ে নিন। উনুন থেকে নামিয়ে একেবারে গরম গরম পরিবেশন করুন। দেখুন কী সুন্দর দেখতে হয়েছে, একেবারে ভিতরে জুসি। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, অবশ্যই মনে লেগে থাকবে। তো যাই হোক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে এগোতে সাহায্য করবেন। গরম গরম পরিবেশন করুন, ভাত বা রুটির সঙ্গে অবশ্যই জমে যাবে। অনেকে অনেকভাবেই করেন, তবে এইভাবে একবার করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।